আর আজকে অন্যান্য দিন কীর্তন শুনলে যে ফল, আজকে তার শতগুণ বেশি। কেন? একাদশী ব্রত। আজকে হরিবাসর তিথি। আজকে কিছু যদি না পারেন শুনে রাখুন, যারা একাদশী করেন না তাদের উদ্দেশ্যে বলছি, যত রকমের পৃথিবীতে ব্রত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী বিধিয়তে। প্রশ্ন হবে, আমি কেন একাদশী করব? তাই তো, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। একাদশী 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 তুমি একাই দোষী, একাই দোষী, তোমার দোষের ভাগ কেউ নেবে না, একাই দোষী, তোমার দোষের ভাগ কেউ নেবে না, তাই করো একাদশী হরি, কেউ নেবে না, করো একাদশী, তোমার দোষের ভাগ কেউ নেবে না, তুমি একাই দোষী, তুমি একাই দোষী। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে, একাদশী তিথিতে হিন্দু সনাতন ধর্ম অবলম্বীরা যদি অন্ন গ্রহণ করে, সেটা কি খাওয়া হয় আমি আর বলছি না, আসলে থাক, বললে মন খারাপ হয়ে যাবে। অন্ন স্পর্শ করা যাবে না, পঞ্চশস্য বর্জনং একাদশী বিধিয়তে। এখনো সময় আছে, পরিবর্তিত হও। আবার দেখবেন গ্রাম বাংলায় কিছু মানুষ বলে সাধুবাদের নাকি একা একা একাদশী করতে নাই। হরিভক্তি বিলাস বলছেন 7 থেকে 70 যে কেউ একা একা একাদশী ব্রত করতে পারবেন। চেষ্টা করবেন, যত রকমের ব্রত আছে উদ্ধারের পন্থা, নালে পাপ তো কাটবে না। কারণ আপনি নিজেই জানেন না কত পাপ করেছেন জীবনে, জানি কি? আমরা তো জানি না। আর পাপ কাউকে ক্ষমা করবে না। তার প্রমাণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বেদের হাতে তীর খেয়ে মরতে হলো, মনে আছে তো? আচ্ছা, আরো তার থেকে ভালো চরিত্র বলছি, কৃষ্ণের চেয়েও ভালো চরিত্র, যার জন্য মহাভারত। গঙ্গাপুত্র ভীষ্ম, সর্বত্যাগী, নিজের বাবার জন্য নিজে বিয়ে করলো না, সর্বত্যাগী গঙ্গাপুত্র ভীষ্ম। অত বড় পুণ্য আত্মা পৃথিবীতে নেই, তাকেও 54 দিন সরসজ্জায় 12 জনম আগের পাপ 12 জনম পরে গিয়ে ভোগ করল। পাপ কাউকে ছাড়বে? আর বলবো, ত্রেতা যুগে রামচন্দ্র সরজু নদীতে সুসাইড করে মারা গেছিল। পাপ কাউকে ছাড়বে? কোন রাস্তা নেই পাপ থেকে রেহাই পাওয়ার, একমাত্র ব্রতাদি তপস্যা ধন্যা, কলিতে একাদশী ব্রত হরিনাম, এছাড়া রাস্তা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে জেনে গেলেন তো পাপ থেকে রেহাই পাওয়া যাবে না এছাড়া। তাহলে আমাদের মন প্রাণ আকুল হচ্ছে না, রাধারানীর মন প্রাণ আকুল হয়ে গেল। এটাই ছিল প্রশ্ন। আমরা শুকনো জমি নিয়ে গুরুদেবের কাছে গেলাম, গুরুদেব দীক্ষা দিয়ে দিল। 2 দিন পরেই হেবলো চায়ের দোকানে বসে সমালোচনা করব। সবাই বলেছিল দীক্ষা নিলে নাকি উন্নতি হবে। আমার তো উন্নতি কিছু হলো নি। কি গুরুদেব কি মন্ত্র দিল, কাজ হচ্ছে না তো। ও ভাই শোনো, গুরুদেব ঠিক আছে, মন্ত্রও ঠিক আছে, আসলে তোমার জমিটা শুকনো হয়ে গেছে। এই শুকনো জমিতে যদি চাষ করতে চাও, ভালো বৈজ্ঞানিক চাষি ধরতে হবে। তবে এখন সুবিধে, বাজার থেকে সার কিনে শ্যালো টিউবওয়েল পাম্প বসিয়ে জল দিয়ে চাষ হয়ে যায়। ঠিক তেমনি তোমার শুকনো জমি আবাদ করতে গেলে ভালো বৈজ্ঞানিক চাষি চাই।
কার কাছে যাবে? বলি বৈষ্ণব গুরুর চরণ ধরো, বৈষ্ণব গুরুর চরণ ধরো, বৈষ্ণব গুরুর চরণ ধরো, বৈষ্ণব গুরুর চরণ ধরো। তোমার শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো, তোমার শুকনো জমি আবাদ করতে, যদি প্রেমের ফসল ফলাতে চাও, শুকনো জমি হরি 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 ফসল ফলাতে চাও, তোমার শুকনো জমি আবাদ করতে গুরুর চরণ ধরো। এই ললিতা, তারপর কি হলো জানিস? না জানি কতে মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে। ওমা, একটা লেটেস্ট খবর বলি, রাধারানীর বদন কৃষ্ণ নাম ছাড়তেই চাইছে না, আর আমাদের বদন কৃষ্ণ নাম বলতেই চায় না। কি মজা! কেন? সত্যিটা বলি আপনাদের কাছে, বহুদিনের না, বহুদিনের জ্বরে ভুগলে, আস্তে আপনাদের এদিকে জ্বর হয় তো, আলা জ্বর, কালা জ্বর, ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া জ্বর, সব জ্বর আছে না? এই জ্বর হলে আচ্ছা আচ্ছা, এই জ্বর হলে দেখবেন জিহুবায় অরুচি হয়ে যায়, ডাক্তার অন্নপথ্য দেয়, রুগী নিয়ে বসে, এত খায় কতটা, কিরে খাবি নি? মামা খেতে পাচ্ছি নি, তেতো লাগছে সব, বলে না? আমাদেরও তাই হয়েছে, কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে ভুগে ভুগে জিহুবাটায় অরুচি হয়ে গেছে, আচার খেতে হবে। ডাক্তারবাবু, রুগী ভাত খাচ্ছে না, বললো ওর খাবারে একটু আচার দিয়ে দাও, তাহলে খেয়ে নেবে। হ্যাঁ, আচার খেয়ালে কি হবে? রুচি ফিরবে। আর আমাদের ভাষায় আচারও খাইলে অরুচি কাটিবে, আচারও খাইলে অরুচি কাটিবে, বাড়িবে আনন্দ, বাড়িবে আনন্দ, কহে প্রেমানন্দে তবে সে বুঝিবে, হরিনাম ঔষধি সেবন ফল, হরিনাম ঔষধি সেবন ফল। এই কোন আচারটা খাবে ঠিক করো? আদার আচার, লঙ্কার আচার, জলপাইয়ের আচার, চালতার আচার, তেঁতুলের আচার, আমড়ার আচার, আমের আচার সবার প্রিয়। এই দেখো আবার যেন জল টল পড়ে যায় না। হ্যাঁ, ও বাবা, অনেক মেয়েরা আছে আচারের কথা শুনলেই টস করে পড়ে যাবে। কোন আচারটা সবার প্রিয়? বলি বৈষ্ণব আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো, তোমার অরুচি পলায়ে যাবে, বৈষ্ণব আচার সেবন করো, তোমার অরুচি পলায়ে যাবে, বলি কৃষ্ণ নামে রুচি হবে, অরুচি পলায়ে যাবে, কৃষ্ণ নামে রুচি হবে, অরুচি পলায়ে যাবে, বৈষ্ণব আচার সেবন করো। ও ললিতা, এখন ওই নাম ভালোবেসে আমার জ্বালায় পড়েছি। কি? সারে মাগারে গাসা, রে মাগারে গাসা, রে মা পানি সা, পানি সা রে মাগা, সা রে নি সা নি দা পা, দা পা মাগা, রে মা পানি সা, পা ধা মা পা গা মা রে গা, সারে নি সা, পাশরিতে যাই তারে দেশ রাগ দেশ, পাশরা যায় গো, পাশরি না যায় তারে, পাশরা না যায় গো,
পাশরিতে আই তারে পাশরান যায় গো কি করিব কি হবে চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে দ্বিজ চণ্ডী দাসে তাই গৌর হরি বল কুলবতী কুল নাচে আপনার যৌবন যাচ্ছে আপনার যৌবন যাচা আপনার যৌবন যাচা প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে এতক্ষণ শুনলাম নবরা, কিন্তু গৌরচন্দ্রিকা অনুসারে চিন্তা দশা, সেটাই শুনবো। একবার ঘর একবার বার, একবার ঘর একবার বার, এর পরের ভাবটাই কোন ভাবে ভাবি তো রাধারানী। কি গো তোমরা উঠে যাচ্ছ কেন? বাড়ি চলে যাবে এক্ষুনি? তোমরা গেলে কিন্তু আমিও যাব। ওরা যদি বাড়ি চলে যায় আমি যাবো না? হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কখন মানুষ এইরকম করে? একবার ঘর একবার বার। যদিও গানটি বড় গান, কিন্তু ও গাইতে গেলে হরি বল। বাহ, সে তো আমার জন্মধন্য, আমার ভাগ্য ধন্য। এই আসর খুব কম আছে, এলেই বলে দাদা ওসব শুনবো না, ওসব বন্ধ করো। এক সময় আমি ছোটবেলায়, আমার 33 বছর কীর্তন জগতে, ছোটবেলায় যখন মুর্শিদাবাদে আসতাম পা কাঁপতো। ও মুর্শিদাবাদ ওরে বাবা, কীর্তনের একবারে ঠিকানা, কীর্তনের ঠিকানা তো মুর্শিদাবাদ, কীর্তনের সৃষ্টি মুর্শিদাবাদ, বড় গানের সৃষ্টি তো মুর্শিদাবাদে। সেই মুর্শিদাবাদে এখন আর সে গান হয়নি। তবু আপনারা শুনতে চাইলেন, আমি ছোট্ট করে একটা গান শোনাই। গান আমি ঠিক ভালো জানি না, তবে ওই একটু একটু যতটা শিখেছি। কারণ এখন সত্যি কথা বলতে বড় গান তো আর শুনছে না, খুব রিয়ার আসলে। যেমন আপনারা বললেন একটা গান শুনবো, না হলে আমি ধরুন ত্রিপুরা গেছি, ত্রিপুরার মতো জায়গায়, সেখানে বলতে না না ওইসব আবার কি গান, ওইসব করবেন না। নবদ্বীপের মাটিতে গান করছি, নবদ্বীপে কদিন আগে সমাজ বাড়িতে, বলছে ওইসব লীলা শুনবো নি, মাটির গৌরাঙ্গ শুনবো। ধনী ঘরে ঘরের বাহিরে দণ্ডে শতবারে তিলে 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 আইসে তিলে যায় ও যাই রে আরে কিবা আরে কিবা ঘরে ঘরের বাহিরে দণ্ডে শতবারে তিলে তিলে আইসে তিলে যায় ও যাই রে
ঘরের বাহিরে আরে কিবা ধনী একবার ঘরে একবার বাইরে ধনী একবার ঘরে একবার বাইরে বলি ঘরার বাহি আনা গোধনী একবার ঘরে একবার বাইরে ঘরার বাহি আনা ধনী একবার ঘরে একবার বাইরে ঘরার বাইরে আনা গোনা ধনী একবার ঘরে একবার বাইরে ঘরার বাহি আনা গোনা 1 2 3 4 5 6 7 2 বাইরে ঘর আর বাহি আনা গোনা একবার ঘরে একবার বাইরে ঘরার বাহি আনা গোনা ধনী একবার ঘরে একবার বাইরে ঘরার বাহি আনা গোনা 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 ঘরার বাহি আনা গোনা ধনী একবার ঘরে একবার বাইরে ঘরার বাহি আনা গোনা ধনী একবার ঘরে একবার বাইরে ঘরার বাইরে আনা গোনা ধনী ঘর বাহি একবার বাইরে ঘরার বাহি নিতাই গৌর হরি ঘরার বাহি আনা গোনা ঘরে একবার বাইরে ধনী একবার ঘরে একবার বাইরে বহুদিন পর আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর। বেশ ভালো লাগলো, কারণ সত্যি কথা বলতে খুব ছোটবেলায় গানগুলি শিখেছিলাম, আর গাওয়া হচ্ছে না। কোথায় গাইবো, শুনবে না তো কেউ। যাক, আপনারা এই যে শুনতে চাইলেন এর জন্য সকলের চরণে একটা প্রণাম। ধনী ঘরের বাহিরে দণ্ডে শতবারে তিলে আইসে তিলে যায় রে। ধনী ঘরের বাহিরে দণ্ডে শতবারে তিলে আইসে তিলে যায় যায় রে। আবার মনই উচাটন নিঃশ্বাস সঘন, আবার মনয়ু চাটন বলি চেয়ে আছে রাই। মনই উচাটন বলি চেয়ে আছে রাই। মনই উচাটন নিঃশ্বাস সঘন, মনয়ু চাটন নিঃশ্বাস সঘন। এই বিভক্তি করব, আর দুটোকে গাইব না, বিভক্তিটা গাইব। আহা কদম্ব কাননে চায়, কদম্ব কাননে চায়, কদম্ব কাননে চায়, কদম্ব তাই গৌর হরি বল। কদম্ব কাননে চায়। এই মা চেয়ে আছে রাই, চেয়ে আছে রাই। এই ললিতা চেয়ে দেখ নয়নের পলক পড়ে নাই। চেয়ে আছে রাই,
নয়নের পলক পড়ে না ওরে কেলি কদম বনের প্রাণে হরি নয়নের পলক পড়ে নাই জয়ে আছে আস্তে 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 এখনো এসে বসছো জয় রাধে ও মাইরা যদিও আপনারা হয়তো শুনলেন বুঝতে পারলেন না কিছু কিন্তু বাংলার সম্পদ হচ্ছে এইগুলো আর বাকি যেগুলো হয় এগুলো লোককে ম্যাজিক দেখানো সত্যিটা বলে দিলাম বাবা বাংলার আদি সম্পদ হচ্ছে এইগুলি কীর্তন যেই কীর্তনিয়া আসুক সঙ্গে সঙ্গে বলবেন একটা বড় গান শোনা তবে দেখি কি হলো চলে যাবেন নাকি এই চলে যাও না কিন্তু তুমি আসল কীর্তন শুনবে বলেছ আমি ওই জন্য ঢুকে পড়েছি হ্যাঁ হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এরকম শ্রোতার দরকার হয় কেন জানেন তাহলে নিজের ভজনটা হয়ে যায় এইবার চলুন ওখানটায় যাই সখীগণ একসঙ্গে বলা কয়া করছে কাউকে দেখলে আমরা সমালোচনা করি না এই কি ব্যাপার রে কি হয়েছে এই দেখ রাজার মেয়ে হয়ে একবার ঘর একবার বার একবার ঘর একবার বার আহা ধনী ঘরেরও বাহিরে দণ্ডে শতবার আসছে আগে মায়েরা শুনুন দণ্ড মানে কয় মিনিট যেহেতু কদণ্ড বলা নেই তাহলে দণ্ডে বলছে মানে এক দণ্ড ধরবো দণ্ডে শতবার এক দণ্ড মানে কত মিনিট এটাও জানেন না 24 মিনিটে হয় এক দণ্ড তাহলে 24 মিনিটে 100 বার কে যায় আরে তোমার ঘরেই হচ্ছে লীলা যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার নিজ ভাণ্ডে 21,684 বার 24 ঘন্টায় আপ ডাউন করছে নিঃশ্বাস আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই বলো হরি হরি বুঝে নেওয়া গেল এই কি ব্যাপার রে ধনী ঘরেরও বাহিরে দণ্ডে শতবার তিলে আইসে তিলে যায় মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায় কি হয়েছে বলতো এই ললিতা ললিতা আমার কি মনে হচ্ছে জানিস কিছু তো একটা হয়েছে ললিতা বলছে কি জানি রাই কেন বা এমন হইল 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 ধনির গুরু দুরুজন বিনোদিনী ওই বিনোদিনী ওগ গুরু দুরুজন ভয়ে নাহি মন ওগ গুরু দুরজন ভয় নাহি মন ধনী কোথা বাকি দেব পাইল কোথা বাকি নিতাই গৌর হরি বাকি দেব পাই গো কোথা বাকি দেব পাইন রাই কেন বাই এমন হইল রাই কি হয়েছে ঘাড় নাড়ছো কেন ভুল কিছু বললাম ভয় লাগে বাবা মুর্শিদাবাদ তো না দেখে বুঝতে পারছো না আমার কিন্তু কম বয়স বাচ্চা ছেলে একটু মানিয়ে নিতে হবে এই কি হয়েছে বলতো এইরকম করছে কেন এই দূর থেকে না আলোচনা করে চল না আমরা কাছে গিয়ে জিজ্ঞেস করি শোন কাছে যাওয়ার আগে ভালো করে দেখ গুরু দুর্জন ভয় নাই মনো কারো ভয় করছে না
এই কি মনে হচ্ছে জানি বিশাখা বলছে আমি বলতে পারবো কি হয়েছে। পেয়েছে বুঝি দেবতা, রাইকে পেয়েছে বুঝি দেবতায়, পেয়েছে বুঝি দেবতায়, পেয়েছে বুঝি দেবতায়, আমরা সবাই মিলে দেবতায়, পেয়েছে বুঝি দেবতায়, আমরা সবাই মিলে দেবতায়, পেয়েছে বুঝি দেবতায়, আমরা সবাই রাইকে দেবতায়, দেবতায় পেয়েছে বুঝি দেবতায়, আমরা সবে মিলে রাইকে দেবতায়, বুঝেতে দুটি দেবতায়। তাই আবার হয় নাকি? আমাদের রাধারানী সেরকম হয়েছে। বিশাখা বলছে না রে দেবতা নয়, তবে ভূতে ধরেছে। অপদেবতায় ধরেছে, ও দেবতায় নয়। আচ্ছা হ্যাঁ রে, অপ মানে তো জল, তাহলে জলের দেবতা ধরেছে, জল দেবতা ধরেছে। না না ওসব কিচ্ছু নয়, এ অন্য ব্যাপার হয়েছে। তবে আমার মনে হয় রাধারানী কারো প্রেমের ফাঁদে পড়েছে। তুই জানলি কি করে? আমার মনে হয় ওরে কালিয়াকু মারো ছিল গো কদম্বের তালে গো, কালিয়াকু মারো ছিল গো কদম্বের ডালে গো, অল্প বয়সী দেখি পেল শিশুকালে গো, পেল শিশুকালে। এই যে ওই কালিয়ার কুমার তার ফাঁদে পড়েছে। হ্যাট, হ্যাট। তোরা বাজে কথা বলার সময় পেলি না? এই আসতে দাঁড়া, এখন ঝগড়াটা করি, তুই বাজে কথা বলার সুযোগ। আমি খালি ভাবি তোর এগুলো ভাবিস কি করে? কে বলছে এটা? ললিতা। ললিতা সবসময় রাধাকে গার্ড করে দেবে, ও সবসময় রাধাকে বাঁচাবে। এরা টানাটানি করলে কি হবে? ও তো গার্ড করে রেখেছে। তোরা এইসব ভুল ভাল কথা বলিস না তো। ভুল কোথায় বললাম? সত্যিটাই তো বলছি। শোন, যেটা বলছিস ওটা ভুল। বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, বয়সে কিশোরী 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 কিশোরী। ও মায়েরা, দুটো ভাষা বলছি। একবার বলছি কিশোরী, কিশোরী মানে মেয়ে ছেলে। আর একবার বলছি কিশোরী, কিশোরী বয়সে কিশোরী। বয়স বেড়ে যাচ্ছে, কবে স্মরণ করবে? কিশোরী বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, তায়ে কুলবধূ বালা কিবাই অভিলাষে বাড়ায়ে লালসে, না বুঝি তাহার ছলা। ওগো কিবাই অভিলাষে বাঁচায়ে লালসে, না তুমি তাহার ছলা। বলি কিসের ছলা, কেমন লীলা, কিসের ছলা, কেমন লীলা। আমাদের রাজনন্দিনী ভানুবালা, কিসের ছলা, কেমন লীলা। আমাদের রাজনন্দিনী ভানুবালা, বলি যাই রে লীলার, বলি হারি যাই। রাজনন্দিনী ও দুলালা, রে লীলার বলি হারি যায়। রাজনন্দিনী দুলালা, কিসের ছলা, কিসের লীলা। এই কি মনে হলো রে? বলে দিলি কথাগুলো। যে কথাগুলো বললি প্রমাণ দিতে পারবে? কে বলছে? ললিতা। বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, তাহে কুলবধূ বালা কিবা অভিলাষ বাড়য়ে লালসে, না বুঝি তাহার ছলা।
যেই বিশাখা বলছে, বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে তোমাদের কারোরই জ্ঞান নাই। কেন জ্ঞান নাই কেন? এই যে পদকর্তা, আপনি সখীদেরকে অপমান করছেন। বলছে অপমান নয়, আমি তোমাদের বুঝিয়ে দিলাম তোমাদের জ্ঞান নেই। কি করে বোঝাবেন? তাহলে শোনো আমার দ্বিতীয় পদাবলী। তাহার চরিতে হেন বুঝিছিতে হাত বাড়াইছে চাঁদে। হাত বাড়াইছে চাঁদে। বলো না, বুঝলে না? ভালো করে বলবো। তাহার চরিতে হেন বুঝিছিতে, তাহার চরিতে হেন বুঝিছিতে, তাহার চরিতে হেন বুঝিছিতে, তাহার চরিতে হেন বুঝিছিতে হাত বাড়াইছে চাঁদে। হাত বাড়াইছে চাঁদে। আমার গুরুদেব বলতেন, বাবা সুরটা যেন চাঁদের মতনই হয়। হাত বাড়াইছে চাঁদে, আজ বায়ে আড়েছে চাঁদে। চণ্ডী দাসে কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়ার ফাঁদে। চণ্ডী দাসে কয় করি অনুনয়, পেতেছে কালিয়ার ফাঁদে। আস্তে আস্তে আখর আছে, দিলাম না, কথাটাকে বলে নেই। চণ্ডী দাসে কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়ার ফাঁদে। ফাঁদ দেখেছেন আপনারা? ফাঁদ কোনোদিনও দেখেছেন? বলে ফাঁদ আবার দেখবো না। মাকড়সার ফাঁদ দেখেছি? মাকড়সার ফাঁদ দেখেছেন? দেখেছেন তো? আচ্ছা এবার বলুন, মাকড়সার ফাঁদে হাতি আটকে গেছে, এরকম দেখেছেন? তাহলে জীবনে কি দেখবে? বলে এটা আবার সম্ভব নাকি? আমি বলছি না, চণ্ডীদাস বলছে। মাকড়সার জালে মতঙ্গ বাঁধিলে রসিক বলিব তাই। কেমন? রসিক রসিক সবাই কয়, কেউ তো রসিক নয়। নয় ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটি কয়। রস পরিপাটি সুবর্ণের ঘটি কে ধরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিলে তে রসে ডুবিয়া থাকে। এই সজনী, রসিক বলবি কায়? বললে মাকড়ের জালে মতঙ্গ বাঁধিলে রসিক বলিব তাই। রসিক বলিব তাই। দেখেছো? আরে মাকড়সার জলে মতঙ্গ মানে কি? হাতি। হাতি বাঁধা পড়েছে, দেখেছো জীবনে? যেদিন দেখবে তুমি রসিক হয়ে যাবে। বলে এটা আবার সম্ভব হয় নাকি? বলে হয় গো হয়। কি করলে হয়? তাহলে শোনো বলি। যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, বলবি পূর্ব মুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে। তোর গোপন প্রীতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে। সাপের মুখেতে ভেকেরে নাচবি, সাপের মুখেতে ভেকেরে নাচবি, যেন না সে ফেলে গিলিয়া, যেন না সে ফেলে গিলিয়া। কামিনীর মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া। তুই কামিনীর মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া। বলি টলে গেলেই চলে যাবি, চলে গেলেই গলে যাবি, চলে গেলেই গলে যাবি, চলে গেলেই গলে যাবি, ওরে গলে গেলেই চলে যাবি, চলে গেলেই গলে যাবি, চলে গেলেই চলে যাবি। তুই যোগ বিয়োগে শূন্য পাবি হরি, চলে যাবি যোগ বিয়োগে শূন্য পাবি, গলে গেলেই চলে যাবি, চলে গেলেই চলে যাবি, চলে গেলেই গলে যাবি। এ তত্ত্ব বোঝা খুব শক্ত ব্যাপার। এ সাধন মার্গের মানুষ ছাড়া এ তত্ত্ব বুঝবে না। এটা কি সম্ভব? মা যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, সম্ভব কি? এ সহজে এ তত্ত্ব বুঝবে না। এ তত্ত্বটা কোন তত্ত্ব জানো? তাহলে একটু বাংলা করে বলি, কীর্তনটা ছেড়েই দাদাকে বলবো, দাদা মাল দিন। ভালো করে বুঝবেন, ভজন খুব সোজা জিনিস নয়। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। ও বাবরে, প্রচুর ভেতরে। এখনো বুঝলেন না? আরো বুঝিয়ে বলবো।
যেমন প্যাকাল থাকে পাকের ভেতর পাক না লাগে গায়, যেমন প্যাকাল থাকে পাকের ভিতর পাক না লাগে গায়। মৌমাছি বলতায় রসমালাই খেতে গিয়ে রসের গামলায় পড়ে হাবুডুবু, হাবুডুবু খায়। যেমন বাদুলে বোকা আগুন খেতে যায়, বাদুলে বোকায় আগুন খেতে, আগুন খেতে গিয়ে তারা আগুনে চিৎপাত খায়। আগুনে চিৎপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না, এরা বরণ করে মরণকে, এরা বরণ হৃদয় গৌর হরি, বরণ করে মরণকে, এরা বরণ করে মরণকে। এই শোন, চণ্ডীদাসে কয় করি অনুনয় ঠেকেছে কালিয়ার ফাঁদে। দুধ থেকে এই শোন, দুধ থেকে এই সব আলোচনা না করাই ভালো। ও বাবা তুই তো গার্ড করে দিলি, বস গার্ড হয়ে গার্ড হয়ে যাচ্ছে। দুধ থেকে আলোচনা না করে আমরা কাছে গিয়ে জিজ্ঞেস করব কি, সেটা ভালো নয়? রাধে নি গদ গদং গদমূলং, বাংলাটা গাই নাকি? বাংলাটা গাইব। কহ কহ সুবোধ নিরাধে, কহ কহ সুবোধ নিরাধে। সখীগণ গিয়ে বলছে ওরাই কি হইল তোর দারুণ ব্যাধে, কি হয়েছে রে রায়? তোর হেমকান্তি ঝামর হইল রাঙাবাস্ক শিয়া পড়ল, হেমকান্তি ঝামর কইল রাঙাবাস্ক শিয়া পড়ল। কহ কহ সুবোধ নিরা আধে, আহা মরি রে কহ কহ, কেন এমন হলি রায়, কহ কহ, কেন এমন হলি রায়, কহ কহ, এই, কেন এমন হলি রায়, কহ কহ, কি বা হলো রায়, কহ কহ, সুবোধ নিরা আধে। কি হয়েছে তোর বল? আরে কান্নার কি আছে? আমরা তো তোর সখী, আমাদের কাছে কাঁদবার কি আছে? বল তোর কি হয়েছে, আমরা শুনবো। তোর কি হয়েছে সেটা বলবি তো, কাঁদছিস কেন? কাঁদতে কাঁদতে রাধারানী বলে ললিতারে, ওরে মরম মা নিয়ে, ও মানিয়ে বহু ও ভাগি, ঝাড়াইশো পন্থা করে সাজনি, মরম মালিক আমি অবলা সরলা বালা। ঠিক আছে, আমি কুলবতী নারী, ব্যথা সইতে নারী, কথা কইতে নারী, এখন গোপনে গোপনে গুমারিয়া মরি, সখীরে এখন আমার মরাই মঙ্গল পন্থা কর সজনি, মর মালিক। বড় গান করতে গেলে সত্যি কথা বল, বড় গান করতে গেলে পাশে একজনকে দরকার। ছেলেটা শিখছে সবে মাত্র, তবে আমার বড় গানের ডান হাত বাহাত যিনি ছিল আমার নিজের স্ত্রী, বর্তমানে বেরোতে পারছে না, চোখের সমস্যার জন্য ডাক্তার না করে দিয়েছে, গান আর গাওয়া যাবে না।
যার ফলে বড় গানগুলো এই দুজনের সঙ্গে এত সুন্দর ছিল আমাদের দুজনের, সেই দিন আর ফিরবে না মনে হয়। ছেলেটাকে তৈরি করছি, যদি আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ও ওর মায়ের মতো তৈরি হয়ে যায়। অস্ত নহে যেন ফুটে, অস্ত নহে যেন ফুটে, ললিতারে কাঠারিতে যেন কাটে, কাঠারিতে যেন কাটে, কিন্তু ছেদন না হয় হিয়াম, ছেদন না হয় হিয়াম। প্রাণে বাঁচা বাঁচা রে, প্রাণে ললিতা প্রাণে বাঁচা বাঁচা রে, ও গো ললিতা প্রাণে বাঁচা বাঁচা রে, বুঝি প্রাণ গেল রে, বাঁচা বাঁচা রে, বুঝি প্রাণ গেল রে, ললিতা বাঁচা বাঁচা রে, প্রাণে বাঁচা বাঁচা রে, ও ললিতা প্রাণে বাঁচা বাঁচা রে। ওরাই চোখের জল ফেল, মোচ চোখ মোচ। আমরা থাকতে তোর কোনো কষ্ট হয় নাকি? আমরা আছি তো, কি হয়েছে তাই বল, শুনবি কি হয়েছে? কুলবতী দিন পুরুষে ভেল আরতি রে, কুলবতী তিন পুরুষ ভেল না আরতি রে। জয় রাধে। গান তো ঠিক শেখা হলো না জীবনে, শিখবো এখনো ভাবছি, তবে আপনাদেরকে পেয়ে বড় আনন্দ পেলাম জীবনে। অনেক আসরের দিকে কীর্তন করেছি, আপনাদের পেয়ে এই যে বড় গান শুনতে চাওয়া, এটা আমার মনে একটা বিরাট আনন্দ দান করলাম। রাধানী বলছে, ললিতা দুঃখের কথা কাকে বলবো? কেন রে? কুলবতী তিন পুরুষে ভেল আরতি, কুলবতী তিন পুরুষে ভেল আরতি, জীবনে কিয়ে সুখ লাগি, ও গো জীবনে কিয়ে সুখ লাগি। ও মায়েরা, আপনারা কোনোদিন কারোর সঙ্গে ভালোবাসা করেছেন কি? হাই হেসেই হস্তি, এরা হেসেই হাল্লা। যদি কাউকে ভালোবাসেন, একজনকে নয়, বাসলে পটপট করে তিনজনকে ভালোবেসে ফেলবে। আমি বলছি না, রাধারানী বলছে তিন পুরুষকে ভালোবেসেছি, তিন পুরুষকে ভালোবেসেছি, তিন পুরুষকে ভালোবেসেছি, আমি কুলের কুলবধূ হয়ে তিন পুরুষকে ভালোবেসেছি। কুলের কুলবধূ হয়ে, তাহলে কুলের কুলবধূ মানে একজনের বউ একটা, এদিকে তিনটে, মোট কটা হলো? এই আস্তে সত্যি কথা বলো, কটা হলো? আরে জবার মা বলো না, হেসেই হাল। যা